আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতামণ্ডলী, আইমান একাডেমির পক্ষ থেকে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি শিক্ষার গুরুত্ব সম্পর্কে। আজকে আমাদের অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব। আমরা একের পর এক ধারাবাহিকভাবে জানতে থাকব। প্রথমেই আমি ওনার কাছ থেকে জানতে চাই শিক্ষার গুরুত্ব সম্পর্কে। সম্মানিত দর্শক, আপনারা শুনেছেন যে আজকে আমাদের যে আলোচনার টপিক নির্ধারণ করা হয়েছে শিক্ষার গুরুত্ব। তো আমরা যদি শিক্ষা বিষয়ে আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কুরআনুল কারীমের যে আয়াত নাজিল করেছেন, সেখানে আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি আপনার সৃষ্টিকর্তার নামে পড়া শুরু করুন। তো আমরা কোরআনের মাধ্যমে যে শিক্ষাটা পেলাম সেটা হলো যে প্রথমেই আমাদেরকে শিখতে হবে। আল্লাহ প্রথমে ইকরা, পড়ো, শিখো, জ্ঞান অর্জন করো, এই শব্দ দিয়ে আল্লাহ কোরআনুল কারীম শুরু করেছেন। এর মাধ্যমে শিক্ষা যে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং শিক্ষার মাধ্যমেই মানুষে পরিণত হয়, এটা আমরা এই আয়াতের মাধ্যমেই আমরা বুঝতে পারি। দ্বিতীয়ত, আমরা যদি কোরআনুল কারীমের অন্য একটি আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবী পাঠানোর যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তিনি সেই সত্তা যিনি তোমাদের মধ্য থেকে একজন উম্মিকে নবী হিসেবে প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি তোমাদেরকে তার কোরআনুল কারীম আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করবেন, শিক্ষা দিবেন। তো এই আয়াতের মধ্যে আমরা দেখতে পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে নবী পাঠানোর যে লক্ষ্য উদ্দেশ্য, সেখানেও নবীকে যে প্রথম যে জিম্মাদারি, প্রথম যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হলো শিক্ষা। কিভাবে মানুষকে শিক্ষা দেওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত যেই শিক্ষা রয়েছে সেই শিক্ষাকে কিভাবে সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবীদেরকে পাঠিয়েছেন। তো আমরা আশা করব যে কোরআনুল কারীমের এই দুই আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার যেই গুরুত্ব তুলে ধরেছেন, এর বাইরে শিক্ষার গুরুত্ব বর্ণনা করার প্রয়োজন হবে না। এটার মাধ্যমেই আমরা বুঝতে পেরেছি যে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। আমরা যদি চাই আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র তথা পুরো পৃথিবীকে যদি আমরা সুন্দরভাবে, স্বচ্ছভাবে, ন্যায় নিষ্ঠার সাথে যদি আমরা পরিচালিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে শিক্ষিত হতে হবে। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন আমাদেরকে। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে শিক্ষার ক্ষেত্রে কি কোনো বিভাজন আছে, যে শুধু ছেলেকেই শিক্ষায় শিক্ষিত করতে হবে অথবা মেয়েকে করতে হবে? এই দুইয়ের ভিতরে কি কোনো বিভাজন আছে কিনা, এই জিনিসটা আমাদেরকে যদি... জি, আপনি আমাকে যে বিষয়টা জানতে চেয়েছেন যে শিক্ষার ক্ষেত্রে বিভাজন আছে কিনা, শিক্ষার ক্ষেত্রে বিভাজন আছে কিনা, আমরা যদি কোরআনুল কারীমের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রথম যে আয়াত নাজিল করেছেন ইকরা, এখানে আল্লাহ কোনো ধরনের বিভাজন করেননি। আল্লাহ দুনিয়ার সকল মানুষকে শিখতে বলেছেন, পড়তে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন। আমরা যদি নবী আগমনের যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে মানুষকে শিক্ষা দেওয়া, পরিশুদ্ধ করা, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের বিভাজন করেননি যে কে নারী কে পুরুষ, যে পুরুষ শিখবে নারী শিখবে না, এরকম কোনো ভাগ বাটোয়ারা আল্লাহ কোরআনের মধ্যেও করেননি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক হাদিস আছে, সকলেই হাদিসটা জানে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলিম নর এবং নারী, চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, প্রত্যেকের জন্যই শিক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। তো
তো আমরা যদি ইতিহাসের পাতা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এর মধ্যে যে সকল পুরুষ সাহাবী ছিলেন তারাও যেমনইভাবে দ্বীনের প্রত্যেকটা শাখায় পারদর্শী ছিলেন, ঠিক তেমনিভাবে যে সকল নারী সাহাবী ছিলেন তারাও দ্বীনের বিভিন্ন শাখায় বিভিন্ন ধরনের পারদর্শিতা অর্জন করেছিলেন। আমরা যদি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই ধরি তাহলে আমরা দেখতে পাবো যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে বিষয়গুলো ওনারা জানতেন না, ওনারা বুঝতেন না, সেই বিষয়গুলো আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তারা জেনে নিতেন। তো আমরা যদি এদিকে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে না, শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বিভাজন নেই, চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, সবার জন্যই শিক্ষা জরুরি, শিক্ষা বাধ্যতামূলক। কারণ একটা সমাজ নারী এবং পুরুষ উভয় মিলেই কিন্তু একটা সমাজ গঠন করতে হয়, একটা পরিবার গড়ে ওঠে। তো দুজনেই যদি শিক্ষিত থাকে, জ্ঞানী হয়, তাহলে সেই পরিবারটা হয় আলোকিত পরিবার। আর যদি তাদের মধ্যে কেউ শিক্ষিত থাকে আর একজন দুর্বল থাকে, অশিক্ষিত থাকে, অথবা দুজনেই যদি অশিক্ষিত থাকে, তাহলে সেই পরিবারটাকে আলোকিত পরিবার বলা হয় না। এবার আপনার কাছে জানতে চাওয়া, আমরা আমাদের ছেলে সন্তানদেরকে কি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব নাকি সাধারণ শিক্ষা মানে জেনারেল শিক্ষা শিক্ষিত করব? সাথে সাথে আরেকটু জানতে চাওয়া, কতটুকু শিক্ষা শিক্ষিত করতে হবে বা এরকম কি রয়েছে আপনার মতামত? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে। সম্মানিত দর্শক, আপনারা বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করব নাকি জেনারেল শিক্ষা শিক্ষিত করব, এবং তাকে কি পরিমাণ শিক্ষা দেব, সর্বোচ্চ নাকি মাধ্যমিক নাকি নিম্ন মাধ্যমিক। তো আমরা যদি এই বিষয়টা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা মুসলমান, এবং মুসলমান হিসেবে আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষা শিক্ষিত করা। আমাদের ধর্মীয় যে কিতাব রয়েছে, কিতাবুল্লাহ কুরআনুল কারীম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই লক্ষ লক্ষ হাদিস রয়েছে, এই হাদিসগুলো যাতে করে আমাদের প্রত্যেকটা বাচ্চা, চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, যাতে করে প্রত্যেকেই কোরআন থেকে এবং হাদিস থেকে পড়তে পারে, জানতে পারে, বুঝতে পারে, যাতে করে সে যেহেতু একজন মুসলমান হিসেবে তার চলাফেরা করার জন্য যতটুকু জ্ঞান দরকার অতটুকু জ্ঞান যাতে করে সে অর্জন করতে পারে। একজন মুসলিম অভিভাবক হিসাবে এটা প্রথম কর্তব্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন, দিনী ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর জরুরি। তো ফুকাহে কেরাম বলেন যে কাজটা আমার জন্য ফরজ, ওই কাজের ইলম অর্জন করাও ফরজ। যেমন আমি মুসলিম, তো নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, তো এগুলো আমার করতে হবে, আমার এগুলো পালন করতে হবে। এগুলো পালন করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম কানুন রয়েছে। তো আমি যদি সেই নিয়ম কানুনগুলো না জানি তাহলে কিন্তু আমি সেই কাজটা সুন্দরভাবে করতে পারবো না, সেই কাজটা আমার সঠিক হবে না। এই জন্য প্রত্যেকটা কাজ করার আগে আমরা ওই কাজ সংক্রান্ত যে নিয়ম নীতি রয়েছে, মাসাইল রয়েছে, আমরা সেগুলো শিক্ষা করে নেব। তো আমরা মুসলিম হিসেবে আমাদের বাচ্চাদেরকে প্রথমে আমরা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। যখন আমার বাচ্চা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, দ্বীন সম্পর্কে একটা সম্যক ধারণা তার মধ্যে তৈরি হবে, এরপরে আমরা চাইলে আমাদের বাচ্চাকে আমরা ডাক্তার বানাতে পারবো, আমরা ইঞ্জিনিয়ার বানাতে পারবো, আমরা বিজ্ঞানী বানাতে পারবো। ইসলাম এক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি করে না। কারণ একজন মানুষ দুনিয়ায় থাকতে হলে দুনিয়ার সব কিছু নিয়েই তাকে থাকতে হবে। তো আমরা যারা মুসলমান, আমরা যদি শুধুমাত্র ধর্মীয় শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করি, তাহলে আমাদের জাগতিক যে সমস্যাগুলো আমাদের পড়তে হয়, যেমন উদাহরণস্বরূপ আমরা অসুস্থ হয়ে পড়লাম, আমাদের চিকিৎসা কে করাবে? অবশ্যই ডাক্তারের প্রয়োজন আছে। আমরা গাড়িতে চলবো, তো যদি ইঞ্জিনিয়ার না থাকে তাহলে গাড়ি কে বানাবে, গাড়ি কে মেরামত করবে? এই জন্য ইসলামের যে শিক্ষা সেটা হলো যে একদম লা সুরুরাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যবাদ নেই। আপনি একদম পুরো দুনিয়াকে ছেড়ে, দুনিয়ার শিক্ষা ব্যবস্থাকে একদম দূরে ফেলে দিয়ে আপনি শুধুমাত্র দিন এবং ধর্ম নিয়ে একদম পাহাড় জঙ্গল গিয়ে বসে থাকবেন, জীবনযাপন করবেন, জীবন কাটিয়ে দিবেন, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। তো এই দিক থেকে বিবেচনা করলে অবশ্যই আমাদের বাচ্চাদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আমাদেরকে জাগতিক যে শিক্ষা ব্যবস্থা আছে
সেই শিক্ষাও আমাদেরকে শিক্ষিত করতে হবে। আরেকটা বিষয় হলো, আমরা বাচ্চাদেরকে কতটুকু শিক্ষায় শিক্ষিত করব, নিম্ন মাধ্যমিক নাকি মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক। এক্ষেত্রে আমার যেটা পরামর্শ সেটা হলো যে দুনিয়ার সবাই ডাক্তার হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না, সবাই হাফেজ হবে না, সবাই আলেম হবে না। আমরা প্রথম দিক দিয়ে বাচ্চাদেরকে ধর্মীয় যে শিক্ষাটুকু, যতটুকু না হলে একজন মানুষ মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে না, নিজে নামাজ রোজা হজ যাকাত দিনের যে ধর্মীয় বিষয়াবলী আছে এগুলো পালন করতে পারে না, ওই পরিমাণ আমরা ধর্মীয় শিক্ষা শিক্ষিত করব। এরপরে আমরা তার মেধা অনুযায়ী, তার নিজের যোগ্যতা, নিজের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা তাকে বিভিন্ন ধরনের শিক্ষা শিক্ষিত করতে পারি। যদি আমরা দেখি যে না, এই বাচ্চার মধ্যে ডাক্তার হওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা তাকে ডাক্তারি পড়ালাম। যদি দেখি না তার মধ্যে ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা দেখা যাচ্ছে, তাহলে তাকে আমরা ইঞ্জিনিয়ারিং পড়ালাম। সেক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ নেই। বাকি দেদারসে সবাইকেই হাফেজ হতে হবে, সবাইকে আলেম হতে হবে, সবাইকেই ডাক্তার হতে হবে, এই যে একটা বদ্ধমূল ধারণা আমাদের মধ্যে রয়েছে, এ থেকে আমাদেরকে সরে আসতে হবে। সম্মানিত প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আগামীতে কোনো পর্বে ইনশাআল্লাহ।